আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো সামনে তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া খুবই সহজ একটা বিষয়। তবে তোমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং এই কয়েকটা কথা তোমরা ভালোভাবে শোনো, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। মাত্র কয়েকটা কথা বলবো, তোমরা এখন থেকে মিলে নাও। এ প্লাস পাওয়ার কয়েকটি সূত্র রয়েছে, এই কয়েকটা সূত্র তোমাদের এখন বর্তমান যে সময়টা রয়েছে এই সময়টার সঙ্গে সূত্রটা তোমরা মিলে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়াটা সহজ হয়ে যাবে। তো এক নম্বর যেটা কথা উল্লেখ করবো সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কিন্তু হাতের লেখাটা অনেকটাই খারাপ। এই হাতের লেখাটা তোমাদের সুন্দর করতে হবে। কারণ তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে, বোর্ড খাতাটা শুধুমাত্র তোমাদের শিক্ষকরা দেখবে, সেখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড, তোমাদের স্কুলের নাম, কোনো তথ্যই থাকবে না। শুধুমাত্র তোমাদের হাতের লেখাটা থাকবে। এখন ওই শিক্ষকটা যখন তোমার হাতের লেখাটা দেখে ইমপ্রেস হবে বা যখন পছন্দ হবে শিক্ষকের, তখন কিন্তু ওই শিক্ষক তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বেশি বেশি করে নম্বর দিবে। এটা তোমরা মানো আর না মানো, এটা তোমরা বিশ্বাস করো আর না করো, এটাই কিন্তু হয়ে থাকে। এখন তোমাদের মধ্যে কোনো একটা শিক্ষার্থীর হাতের লেখা অনেকটাই খারাপ এবং তোমার হাতের লেখাটা সুন্দর, তুমি কাকে বেশি নম্বর দিবে? নিশ্চয়ই তোমার খাতাটাকে তুমি বেশি নম্বর দিবে, কারণ তোমার খাতার হাতের লেখাটা সবচেয়ে বেশি সুন্দর। এটা এটা যদি তোমরা প্রথমে মাথায় রাখো, তাহলে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে। তো তোমাদের এখন থেকে প্রতিনিয়ত হাতের লেখা চর্চা করতে হবে। তোমরা সন্ধ্যার পর করো, সকালে করো, দুপুরে করো, ঘুমার আগে 1 ঘন্টা হাতের লেখা চর্চা করো, তাহলে কিন্তু তোমাদের হাতের লেখাটা সুন্দর হবে। এটা তোমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় নম্বর যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিলেবাস। প্রত্যেকটা পরীক্ষার পূর্বে কিন্তু শিক্ষা বোর্ড থেকে সিলেবাস দিয়ে থাকে, এই সিলেবাসটা তোমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করতে পারলে প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের দেখতে হবে। এখন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আন্ডারলাইন করে রাখতে হবে। অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা দেবে, এখন সংক্ষিপ্ত সিলেবাস দেখ, পূর্ণ সিলেবাস দেখ, তুমি যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ ওই সিলেবাসটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। তাহলে কিন্তু তুমি এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে বা এ প্লাস কিন্তু তুমি পরীক্ষায় পাবে। তো এই জন্য তোমাদের সিলেবাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা বিষয় তোমাদের দেখতে হবে, তাহলে কিন্তু এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তুমি তৈরি করতে পারবে। এবং 3 নম্বর যে বিষয়টা উল্লেখ করবে সেটা হচ্ছে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে, এই কয়েকটা সাবজেক্ট এখন থেকে প্রতিনিয়ত তোমাদের দেখতে হবে। 1 নম্বর হচ্ছে গণিত সাবজেক্ট, তোমাদের বাধ্যতামূলক প্রতিদিন এটা রাখতে হবে। প্রতিদিন গণিত সাবজেক্টটা তোমাদের রিসার্চ করতে হবে, গণিত সাবজেক্টটা তোমাদের ভালোভাবে দেখতে হবে। এবং 2 নম্বর হচ্ছে যে ইংরেজি দ্বিতীয় পত্রের সাবজেক্টটা, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রটা তোমাদের ভালোভাবে দেখতে হবে। এবং আইসিটি সাবজেক্টটা তোমাদের ভালোভাবে দেখতে হবে। তোমরা যদি আইসিটি সাবজেক্টটা ভালোভাবে না দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বিপদ। কারণ আইসিটি সাবজেক্টে শুধুমাত্র 25টা এমসিকিউ তোমাদের পরীক্ষা খাতে পূরণ করতে হয়। এই 25টার মধ্যে সর্বনিম্ন 8টা এমসিকিউ তোমাদের সঠিক করতে হবে, তাহলে কিন্তু আইসিটি সাবজেক্টে তোমরা পাশ করতে পারবে। এবং তোমরা যারা বিভাগ ভিত্তিক পরীক্ষা দিবে, তোমরা যারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক বিভাগ থেকে পরীক্ষা দিবে, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে, অবশ্যই বাধ্যতামূলক তোমাদের পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিত যদি তোমরা নিয়ে থাকো, সেক্ষেত্রে উচ্চতর গণিত। আর তোমরা যারা ব্যবসায়িক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য অবশ্যই ফিনান্স ও ব্যাংকিং এবং হিসাব বিজ্ঞান, এই দুটো সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের ভালোভাবে দেখতে হবে। এবং তোমরা যারা সাধারণ বিভাগ অর্থাৎ মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই তোমাদের যাদের বিজ্ঞান সাবজেক্ট রয়েছে, বিজ্ঞান সাবজেক্টে বাধ্যতামূলক ভালোভাবে দেখতে হবে। এবং তোমাদের যাদের ভূগোল রয়েছে, ভূগোলটা দেখতে হবে। এই দুটো সাবজেক্টের শিক্ষার্থীরা একটু বেশি ফেল করে থাকে, এই দুটো সাবজেক্ট তোমাদের ভালোভাবে দেখতে হবে। কারণ বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে যে 3টা বিষয় আমি তোমাদের প্রকাশ করলাম বা এই 3টা বিষয় তোমাদের জানালাম, এই 3টা বিষয় যদি তোমরা এখন থেকে ফলো করো, তাহলে সেক্ষেত্রে এসএসসি পরীক্ষা কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।